বলখের বাদশা ইব্রাহিম ভাবতেছেন, কে আমাকে বলল আমি বোকা। ভাবতে ভাবতে ফজরের টাইম পেরিয়ে সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে। জ্ঞানী মানুষ তো যখনই ভাবতেছে, ভাবার মধ্যে অনেক জবাব এসে গেল ব্রেনের ভেতরে। কি জবাব? হঠাৎ করে সূর্যের দিকে তাকায় চিন্তা করে, আমি ইব্রাহিম ইবনে আদহামের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্ব আকাশে যেই সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা পশ্চিমাস্ত যায় পশ্চিম আকাশে, এই সূর্য তো আমি ইব্রাহিমের অর্ডারে চলে না। এই সূর্য কার অর্ডারে চলে তাকে তো একবার আমি দেখলাম না, চিনলাম না। তারে তো আমার চিনা দরকার, জানা দরকার। আমি বলখের বাদশা হইলাম, সূর্যের মালিকের চিনলাম না। আসলেই আমার মতো বোকা আর কেউ হতে পারে না। এই চিন্তা করে এখন নিজের বোকা বানায় বলল যে আমি আসলে কিসের বাদশা, আমি তো বোকা হয়ে আছি, আমার আসল মালিকের এখনো চিনলাম না। রাজকীয় পোশাক ফালাইয়া আল্লাহর বান্দা এবার জঙ্গলবাসী হয়ে যাচ্ছে, মালিকের তালাশে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের দিকে দৌড়ায় আর কর্মচারীদের বললেন, প্রহরীরে বললেন, আমার আর তালাশ করবি না, তোরা আমাকে কি তালাশ করবি, আমি আর একজনের তালাশে বের হয়ে যাই। আল্লাহর বান্দা আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। ওই আল্লাহর সাথে আমার এখনো তো পরিচয় হয় না, পরিচয় দরকার। যাইতে যাইতে জঙ্গল আর সাগরের কিনারায় দৌড়াচ্ছে। একজন বুজুর্গের সাথে মোলাকাত হয়ে গেল, একজন আল্লাহওয়ালা সাদিকিনদের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর ওলির পাশে গিয়া বসলেন আর বললেন, আল্লাহর ওলি, আপনাকে দেখতে তো খুব মোহাব্বত লাগতেছে, আপনি আমাকে একটু পরিচয় দেন এই জমিনের মালিককে। বলে আল্লাহ। বলে আল্লাহকে কেমনে পাই? বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। বলে চেষ্টা কেমনে করবা? চেষ্টার জন্য এক নাম্বার কাজ হলো নেক আমল চালায় যাও। আমল করতে 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 কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়ে কাজ না করে, খালি কয় মালিকরে দেখতে চাই, বলে না, হবে না। মালিক মাঝে মাঝে আসে, ফ্যাক্টরির মধ্যে এসে বসে, কর্মচারীর কাজগুলো দেখতে থাকে। তুমি কাজ করতে থাকো, একদিন আগে পরে মালিকের সাথে হঠাৎ করে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে যদি দেখতে চাও, মোলাকাত করতে চাও, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী নেক আমল করো। এক সময় আমলের মধ্যে তুমি যখন ঢুকতে থাকবা, চেষ্টা করতে থাকবা, আমলের মধ্যে এক সময় আল্লাহর ঘেরান কুদরতি ভাবে তুমি পেয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর পাক ওলির কাছে বললেন, আল্লাহর একটু পরিচয় চাই। বলে জমিনের সাথে, জমিনের মধ্যে তো আল্লাহর মোলাকাত হবে না, তবে তুমি আমল চালায় যাও, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে। বলে না, একটু মনে চায়, আমি তো বলখের বাদশা ইব্রাহিম। হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গের কাছে বসলেন। ওই বুজুর্গের সামনে আসমান থেকে নাস্তা সামনে এসে গেল।
দস্তারখানা আছে দুইটা, দুই দস্তারখানে নাস্তা এসে গেল। বুজুর্গের নাস্তার মানটা একটু দুর্বল আর ইব্রাহিমের নাস্তার মান একটু দামি। বুজুর্গ চিন্তা করে বললেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার নাস্তা এত দুর্বল কেন, ইব্রাহিমের নাস্তা এত দামি কেন? আমি তো আল্লাহর ইবাদত বেশি করি। বলে, ওই বান্দা ইব্রাহিম যেই মানের, ওর দিলের তামান্না যেই মানের, আমি আল্লাহ সেইভাবে নাস্তার ব্যবস্থা করেছি। এই সাউন্ড বাড়াও না কেন ভাইরা আমার? ইব্রাহিম এবার আল্লাহর মুহাব্বত নিয়ে পরিচয় চাচ্ছে। পরিচয় নাও, পরিচয় দাও। আল্লাহর সাথে মোলাকাত কেমনে হবে? বলে, আল্লাহর সাথে তো মোলাকাত হবে না। তবে অনেক সময় দেখবেন সন্তান কান্না করে, আব্বা আব্বা বলে, আব্বা নাই, মা নাই, কান্না করে। হঠাৎ যদি বাবার স্মৃতি বিজড়িত কিছু পায়, ওটাকে চুমু খায়। এটা আমার বাবার জামা, আমার বাবার বসার জায়গা। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, এর গোলাম, আমার সাথে যদি মোলাকাত করতে চাও, জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জায়গা রাখলাম, ওখানে গিয়া কিছু বরকত নিতে পারো। আমার সাথে ডাইরেক্ট মোলাকাত হওয়ার আগে এটা ইনডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মনে চায়, বন্ধু যখন বন্ধুর তালাশ করে, মনে চায় কথা বলতে। মুসা নবী আল্লাহর একটু আওয়াজ পেয়ে পাগল হয়ে গেলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা দুনিয়ার মধ্যে সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আল্লাহর সাথে মোলাকাত যখন করতে মনে চায়, কাছে পাইতে, কাছে পাইলে মনে চায় হাতটা বাড়ায় মুসাফাহা করতে। মুসাফাহা যখন হয়ে যায়, মনে চায় বুকের সাথে বুকটা লাগায় একটু মুআনাকা করতে। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, নেক আমলের ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়া বাইতুল্লাহে যাও। ওই বাইতুল্লাহর মধ্যে কিছু জায়গা আল্লাহ স্থান দিয়েছেন, এমন জায়গা যেখানে গিয়া চুমু খাইলে আল্লাহর কুদরতি ভাবে মোলাকাতের সওয়াব হয়ে যাবে। বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদ পাথরের মাঝখান মুলতাজামে গিয়া বুকটা লাগায়া দাও কাবার দেওয়ালের সাথে। কাবার দেওয়ালের সাথে বুকটা লাগাইয়া হাজী সাহেবরা চিৎকার করে কান্না করে আল্লাহর সাথে মোলাকাতের। বলে, আল্লাহর সাথে বুক লাগানোর যেই মোহাব্বত, যেই বরকত, ওই বাইতুল্লাহর দেওয়ালের সাথে লাগানো মাত্র আল্লাহ সে বরকত দিয়া দিবে। ইব্রাহিম এবার দৌড়াচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য। কই সেই আল্লাহর ঘর? আল্লাহকে তো দেখতে পারি না, আল্লাহর ঘরটা একটু দেখে তৃপ্তি নেই। আল্লাহর বান্দা দৌড়ায় আল্লাহর ঘর দেখার জন্য। কি আশ্চর্য ঘটনা! বাইতুল্লাহর মানুষকে জিগায় জিগায় যখন গেলেন, বাইতুল্লাহ কোথায়, বাইতুল্লাহ কোথায়, আরেকটু সামনে, আরেকটু সামনে যাও। বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখে বাইতুল্লাহর মেন জায়গার মধ্যে বাইতুল্লাহ দেখা যায় না। আই বয়ান করলেও মুসিবত। ছিদ্রান্বেষণকারী মুনাফিকেরা তো এগুলো নিয়ে বাজে মন্তব্য করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করে। কারণ ওই মুনাফিকরা তো মারিফত বুঝে না, আল্লাহর পরিচয় কি বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করে, মানুষকে বাজে কথা বুঝায়। মারিফত বুঝে না, তাকওয়া বুঝে না, পীর মুরিদি বুঝে না, তাজকিয়া নফস বুঝে না, বিরোধিতা করে। খাজা মাইনুদ্দিনকে গালি দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দেয়, আশরাফ আলী থানবীকে গালি দেয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গালি দেয়। কি বলবো, এমন এক যুগ আমরা অতিবাহিত করতেছি, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। বয়ান তো সবাই করে,
কারো বয়ানের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর কারো বয়ানে কান্নার খবরও নাই। কারণটা কি? একই বয়ান কোরআন হাদিস থেকে, ব্যাপারটা কি? এই ব্যাপারটাই হলো রুহানিয়াতের ব্যাপার। মাত্র ময়দানে লাফালাফি শুরু হয়ে যেত, আর আমরা 3 ঘন্টা চেঁচামেচি করলেও কোনো আওয়াজ নাই, কান্না নাই, আমলের ফিকির নাই, জাহান্নামের ভয় নাই। আর পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসে যদি যখন বলতেন নাহমাদুহু, টান দেওয়া মাত্র ময়দানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। এটা এমনে হয় না, আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে হয়।